পহেলা বৈশাখে বাংলাদেশের ইলিশ খেতে মুখিয়ে থাকেন ভারতের মানুষ। তবে এবার বাংলাদেশের ইলিশ খেয়ে পহেলা বৈশাখ পালন করা হলো না তাদের। পদ্মার ইলিশ রপ্তানি না হয় কোনো রকমে স্থানীয় ইলিশ দিয়েই এবছর বৈশাখ পালন করেছেন তারা। প্রতি বছরই বাংলা নববর্ষকে কেন্দ্র করে সীমিত পরিমাণে হলেও পশ্চিমবঙ্গে ইলিশ রপ্তানির অনুমতি দিয়ে থাকে বাংলাদেশ সরকার। তবে চলতি বছর এখন পর্যন্ত কোনো অনুমতি না আসায় কলকাতা সহ পশ্চিমবঙ্গের বাজারগুলোতে দেখা মেলেনি পদ্মার ইলিশের। বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির অনুমতি না পাওয়ায় কলকাতায় পহেলা বৈশাখে সেই আগের আমেজ নেই। পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমগুলোতে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের ইলিশ না পাওয়া নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে। কলকাতার অনেকেই দাবি করছেন পদ্মার ইলিশ ছাড়া পহেলা বৈশাখের আনন্দ যেন অসম্পূর্ণ। বাংলাদেশের ইলিশ না পেয়ে বাধ্য হয়েই ভারতের স্থানীয় ইলিশ দিয়েই উৎসব পালন করছেন তারা। প্রতি বছর বাংলাদেশের ইলিশ রপ্তানি সাধারণত দুর্গাপূজার সময় বেশি হয়ে থাকে। তাই সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আশা করছেন অক্টোবর নভেম্বরের দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে পূজার সময় সীমিত পরিসরে হলেও রপ্তানির অনুমতি মিলবে। তা না হলে বৈশাখের মতো দুর্গাপূজার উৎসবেও কিছুটা ভাটা পড়তে পারে। এদিকে বাংলাদেশের মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্তের পাতে বৈশাখে পান্তা জুটলেও অনেকের পাতেই জোটেনি ইলিশ। পহেলা বৈশাখে ইলিশের দাম আগের চেয়ে বেড়েছে, আর সে কারণেই হয়তো এবছর পহেলা বৈশাখে পান্তা ইলিশ না খাওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। আল ইমরান, সময়ের আলো।